বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত, তার মানে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছরে 6 মাসের মুনাফা তত হবে। এখানে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, প্রথম ক্ষেত্রে আমাদের 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, তার মানে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে, মূলধন দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে 5 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া নাই, মূলধন দেওয়া নাই। 2 বছরের মুনাফা আসলে 2 বছরের 6 মাসের মুনাফা তত হবে, তার মানে মুনাফা যত তত, তার মানে কি আয় হচ্ছে সমান। আমরা এখানে লিখতে পারি মুনাফা যত মুনাফা তত, তার মানে উভয় ক্ষেত্রে আয়ের মান সমান। এখন প্রথম ক্ষেত্রে মানগুলো আমরা লিখি। আয়ের মান কত, বার্ষিক শতকরা হার কত, শতকরা হার হচ্ছে 6%, তার মানে 6/100, এটা যেভাবে আছে লিখে রাখলাম। P1 সমান কত, 500 টাকা। তারপর N1 সমান কত, 4 বছর। দ্বিতীয় ক্ষেত্রে R2 সমান কত, 5 টাকা, বার্ষিক শতকরা 5 টাকা, তার মানে 5%, 5/100। P2 আছে নাই, তাহলে P2 আমাদের এখানে নির্ণয় করা লাগবে। N2 কত, N2 হচ্ছে 2 বছর 6 মাস, তার মানে কত বছর, 2.5 বছর। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 যোগ হাফ বছর, 2 যোগ হাফ, তার মানে 5/2, 5/2 বছর, 5/2 বছর। এখন আমরা কি জানি, আমরা জানি I = PNR। I = PNR। উভয় ক্ষেত্রে যেহেতু আয়ের মান সমান, এটাকে আমরা এক্সপানশন করতে পারি, বর্ধিত করতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I = P1 N1 R1 = P2 N2 R2। এখন এই দুইটাতে আমরা মানগুলো বসাই। তাহলে P1 এর মান কত, 500, N1 4, R1 6/100। P2 এর মান বের করে রাখবে, তাহলে P2 টা যেভাবে আছে লিখে রাখলাম। N2 কত, N2 হচ্ছে আমাদের 5/2। তারপর R2 হচ্ছে কত, R2 5/100, এই 100 চলে গেল, 5 + 25। এখন P2 আমরা পক্ষান্তর করি, গুণন করি, পক্ষান্তর না গুণন করার ফলে আমরা পাই এখানে কত আছে, 2 আছে, 2টা আমাদের এই পাশে চলে আসবে, এখানে চলে আসবে, 5 + 25 এটা নিচে চলে আসবে। কত, 50, একটা শূন্য আছে বসাই দিলাম। আসেন এখন আমরা গুণ করি, 2 × 4, 4 × 16, 4 16, তারপর 5 16 80, 6 16 96, একটা শূন্য আছে বসাই দিলাম। তাহলে P2 হচ্ছে 960 টাকা, 960 টাকা।